দেবজ্যোতির আসল রূপ দেখতে পেয়ে দাদুর কাছে হার মেনে নিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দাদু পারুলকে বলতে থাকে, পারুল তুই আমার বিশ্বাস ভেঙেছিস, ভেঙেছিস তুই আমার বিশ্বাস। তখন পারুল খুব কষ্ট পায়। তারপর দাদু বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখতে চাই তোরা কোন ছেলেকে পছন্দ করেছিস, কাকে বিশ্বাস করেছিস, কার জন্য এত লড়াই করেছিস। নিয়ে আয় ওই ছেলেকে, ওই ছেলের ইন্টারভিউ আমি নেব ওর ইন্টারভিউ। তখনই পারুল বলতে থাকে, যদি ইন্টারভিউতে পাশ করে। তখন দাদু বলতে থাকে, যদি ওই ইন্টারভিউতে পাশ করে তাহলে কালকে আমি রাকা দিদির সঙ্গে ওর বিয়ে দেব। বুঝতে পেরেছিস, বিয়ে দেব আমি। তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে দাদু। তারপরে দাদু বলতে থাকে, যা, এক্ষুনি যা, ওই ছেলেকে তোরা নিয়ে আয় তোরা। তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে দাদু, আপনি আমি বলছি যে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। আমি যা করেছি আপনার নাতনির জন্য ভালো করেছি। তারপরেও দাদু, আপনার তো অসম্মানটা হয়েছে। তারপরেও যে আপনি আমাদের একটা সুযোগ দিচ্ছেন, তার জন্য আমি আপনাকে নিয়ে গর্ব করি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার নাতনির জন্য যা করছি ভালো করছি। আমার পথে গেলে আপনার নাতনি ভালো থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি দাদু। তখনই দাদু বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখব তোরা কি ভালো ঠিক করেছিস। তারপরে দেখা যাবে রাকার হাত পারুল এক পাশ দিয়ে ধরে, আরেক পাশ দিয়ে রায়ান ধরে, যা দেখে দাদু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে দাদু দাদুর ঘরে চলে যায়। ঘরে গেলে ঠাম্মি দাদুর পিছন পিছন বরফ নিয়ে দৌড়াতে থাকে। তখন দাদু বলতে থাকে, কি হয়েছে সুরমা, কি হয়েছে, এরকম করছো কেন? তখনই ঠাম্মি বলতে থাকে, দেখো না, তোমার জন্য বরফ নিয়ে এসেছি, মাথাটা একটু ধরো না, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তখন দাদু বলতে থাকে, না, আমার মাথায় বরফ ধরতে হবে না। তখন ঠাম্মি বলতে থাকে, ধরো না, একটু ভালো লাগবে। তারপরে দাদু বসে মাথায় বরফ ধরতে থাকে। তখন ঠাম্মি বলে, একটু জল খাও না, জল খেয়ে নাও ওই হাত দিয়ে। তারপরে দাদু জল খেলে ঠাম্মি বলতে থাকে, তুমি কেন এত মাথা গরম করছো বলো তো? তুমি তো সবসময় চেয়েছিলে যে রায়ান আর পারুল দিদি এক হয়ে যাক, তাহলে কেন এরকম করছো? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ সুরমা, আমি সবসময় চেয়েছিলাম যে ওরা দুজন এক হয়ে যাক, কিন্তু ওরা কি সর্বনাশের পথে এক হয়েছে সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি কি ভেবেছো ওই ছেলেটা ওরা যাকে এত ভালো ভাবছে, ঠিক মনে করছে রাখার জন্য, সেই ছেলেটা রাখার জন্য ঠিক না? রাখার জন্য কোনোদিনও ওই ছেলে ঠিক নয়। আমি তো ওই ছেলেটাকে দেখেছি, একবার দেখাতেই বুঝে গেছি ওই ছেলে কোনোদিনও ভালো হতে পারে না। তুমি দেখো সুরমা, ওই ছেলে কিছুতেই রাকা দিদির জন্য ঠিক হতে পারে না। তখনই ঠাম্মি বলতে থাকে, আচ্ছা দেখো, ছেলে মেয়েগুলো যাকে পছন্দ করেছে, তুমি তো একবার দেখতেও তো পারবে। তুমি তো বলেছো ওর ইন্টারভিউ নেবে। আর তাছাড়া রাকা দিদি তো ওকে ভালোবাসে। আর তুমি বা কি করে বলছো যে তোমার ঠিক করা পাত্রই রাকা দিদির জন্য ভালো হতো? তুমি কি বলতে পারো যে রাকা দিদির জন্য তোমার ঠিক করা পাত্রই ভালো হতো? ওই ছেলেটা তো একদম রবটের মতো ছিল। ওর কাছে গেলে যে রাকা দিদি সুখে থাকতো, সেটাই বা তুমি কি করে বলছো বলো তো? আগের দিন আর এখনকার দিন কি এক হলো? তুমিও তো বাচ্চাদের একটু মনটা বুঝবে বলো। তখনই দাদু বলতে থাকে, দেখো ওরা এতটাও লায়ক হয়ে যায়নি যে ওরা মানুষ চিনবে। আমি আমি মানুষ চিনি। ওরা কি এতটাই বড় হয়ে গেছে যে ওরা মানুষ চিনতে পারছে? তুমি দেখো, ওই ছেলে কোনোদিনও রাকা দিদির জন্য ঠিক হবে না। আর দেখি তো, আগে তো ইন্টারভিউ নেই। তখন আমি বলতে থাকে, হ্যাঁ দেখো না, আগে ঠিক ইন্টারভিউ নাও। আর পারুল দিদি আর রায়ান দাদা যেন এক হয়ে যায়, সেটাও তো তুমি চেয়েছিলে। তাহলে সেটাও দেখো, ওরা যেন এক হয়ে যায়। তখন দাদু চুপ করে থাকে। ওইদিকে দেখা যাবে দেবজ্যোতির মা দেবজ্যোতির জন্য সম্বন্ধ খুঁজতে থাকে। আর অনেক সম্বন্ধ আসতে থাকে দেবজ্যোতির জন্য। তখনই দেবজ্যোতির মায়ের কথা শুনে দেবজ্যোতি বলতে থাকে, কি গো মা, আমার জন্য ছবি পাঠিয়েছে মেয়ের? তখন দেবজ্যোতির মা বলতে থাকে, হ্যাঁ, তুই ভালো চাকরি পেয়েছিস, এত ভালো চাকরি, এত স্যালারি, এত ভালো প্যাকেজ, এটা আবার শুনে কত মানুষ যে সম্বন্ধ করতে চাইছে। আমার দুই কলিগ, তারাও তো সম্বন্ধ নিয়ে এসেছে। একজনের মেয়ে ডাক্তার, আরেকজনের মেয়ে সুইজারল্যান্ডে থাকে, ইঞ্জিনিয়ার। তখনই দেবজ্যোতি বলতে থাকে, আচ্ছা তুমি কার কথা যেন বললে ছবি পাঠিয়েছে, সেই ছবিটা একটু দাও না দেখি। তখনই দেবজ্যোতি মা বলতে থাকে, হ্যাঁ, ওই মেয়েটাকে না আমার বেশ লেগেছে। তারপর ছবিটা দেখালেই দেবজ্যোতি বলতে থাকে, বেশ সুন্দর তো, বেশ ইন্টারেস্টিং। আর ডক্টর বলছো? তখনই ওর মা বলতে থাকে, হ্যাঁ, বেশ টাকা পয়সা কামিয়ে নিয়েছে জানিস। ঠিক তখনই দরজায় নক আসে। তখনই দেবজ্যোতির মা বলতে থাকে, দাঁড়া, আমি দেখছি। তারপরে দরজাটা খুললেই পারুল, রায়ান আর রাকাকে দেখে চমকে যায় দেবজ্যোতির মা। আর দেবজ্যোতিও ভয় পেয়ে যায়। তখন রাকাকে দেখলেই তখন পারুল বলতে থাকে, আচ্ছা মাসিমা, ওকে চিনতে পারছেন না আপনি? তখন দেবজ্যোতির মা বলে, না, কে এই মেয়ে? তখন রাকা বলে, আমি রাকা আন্টি। তখনই তখন দেবজ্যোতির মা বলতে থাকে, রাকা, রাকা আবার কে? তখন রাকা বলতে থাকে, কেন আন্টি, আপনি আমাকে চিনতে পারছেন না? তখন দেবজ্যোতির মা বলতে থাকে, না, আমি চিনতে পারছি না তো। তারপরেই দেবজ্যোতি ওদের দেখে বলতে থাকে, তোমরা আবার এখানে আসতে গেলে কেন? তখনই পারুল বলতে থাকে, এখানে আসবো মানে?
এখানে আসবো না কেন? তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না, কথা বলতে তো এখানে আসতেই হতো। তখনই পারুল বলতে থাকে, চলো তো ভিতরে চলো। যা কথা বলার সামনাসামনি বলতে হবে। তখনই রাকা দেবজ্যোতিকে গিয়ে বলতে থাকে, কিরে ডিজে, তুই তো তুই তো দেখছি কোনো খোঁজ খবরই নিচ্ছিস না, তোর ফোনটাও পাচ্ছি না। আর তুই চাকরিটা পেলি নাকি সেটাও তো আমাদের জানালি না। আমি বিয়েটা ভাঙতে পারলাম নাকি সেটাও তো জানিস না। তখনই দেবজ্যোতির মার বাবা বলতে থাকে, বিয়ে ভাঙার কথা বলছে? কি বলছে এ মেয়ে? তখনই দেবজ্যোতি বলতে থাকে, না না বাবা, ওরকম কিছুই না। তখন রাকা বলতে থাকে, ওরকম কিছু না মানে? তুই বাড়িতে না, তুই না আমাকে বলেছিলি যে তুই বাড়িতে আমার কথা বলেছিস? তাহলে? তখন পারুল বলতে থাকে, দেখো ডিজে, আমরা না বাড়িতে ওর বিয়েটা ভেঙে দিয়েছি। আর দাদুর সঙ্গে কথাও বলেছি। দাদু তোমার সঙ্গে শুধু কথা বলবে। তোমার সঙ্গে কথা বললেই যদি তোমার কথা ভালো লাগে তাহলে কালকে রাকা দিদির সঙ্গে তোমার বিয়ে। সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু দাদুর কাছে রাকাকে চাইতে পারবে না। তখনই রাকা বলতে থাকে, হ্যাঁ রে ডিজে, তোর আর আমার বিয়ে। হ্যাঁ, সেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরেও বল, বিয়েটা তো হওয়ারই ছিল, আমাদের স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন। তখনই ডিজে বলে ওঠে, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তোর সঙ্গে আমার বিয়ে? তখনই রাকা পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছিস তুই? তখনই পারুল বলতে থাকে, ডিজে তুমি এগুলো কি বলছো? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো। আর তুমি তো সেদিন গিয়ে রাকার জন্য কান্নাকাটিও করলে, আর এখন এসব কি বলছো? তখনই ডিজে বলতে থাকে, আমি কত ভালো চাকরি পেয়েছি, কত ভালো প্যাকেজিং, আর তার মধ্যে সবকিছু পাল্টে গেছে, সবকিছু। তখনই সেই মেয়েটার ছবি দেখিয়ে রাকাকে বলতে থাকে, দেখেছিস মেয়েটার ছবি? মেয়েটা ডাক্তার। আর তোর কি যোগ্যতা আছে? আর সেটা বাদই দিলাম, ওর চেহারা দেখ না। আর নিজের চেহারা নিজে দেখেছিস? হ্যাঁ, তোর প্রতি আমার একটু নার্ভাসনেস কাজ করেছিল, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। আমি ভালো চাকরি পেয়েছি। এখন কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসছে। যা শুনে রাকা পুরো চমকে যায় আর কান্না করতে থাকে আর বলতে থাকে, ডিজে তুই এগুলো কি বলছিস? কি বলছিস এসব? তখন পারুল বলতে থাকে, এই তুমি এসব কি বলছো? কি বলছো এসব? আর তুমি তো বলেছিলে তোমরা নাকি দুজন দুজনকে ভালোবাসো। তাহলে এসব প্যাকেজিং, এসব কি কি আসছে এসব? তখনই রায়ান রেগে যায় দেবজ্যোতির উপর, আর দেবজ্যোতির কলার চেপে ধরে আর বলতে থাকে, এই তুই কি বলছিস এসব? আমার বোনের জীবনটা শেষ করে তুই এখন এসব কথা বলছিস? তুই কেন সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলি? কেন গিয়েছিলি? তখনই দেবজ্যোতির মা আর বাবা রায়ানকে ছাড়াতে থাকে। ওইদিকে রাকা দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে আর কান্না করতে থাকে। তখন পারুলও রাকার পিছন পিছন বেরিয়ে আসে। তখন পারুল বলতে থাকে, রাকা কি হয়েছে, নিজেকে সামলাও। তখন রাকা বলতে থাকে, বৌদি এখন আমি কি করব? কি করব আমি? সব তো আমার শেষ হয়ে গেল। আমি কি দেখতে এতটাই খারাপ যে ডিজে আমাকে এসব কথা বললো? তখন পারুল বলতে থাকে, না না রাকা, তুমি দেখতে মোটেও খারাপ নও। আর ওর মনটা খারাপ। ও যে এত বড় লোভী, এত বড় শয়তান, সেটা আমরা বুঝতে পারিনি। ওকে চিনতে আমরা ভুল করেছি। তখনই রাকা বলতে থাকে, এখন আমি কি করব? দাদুর সামনে গিয়ে মুখ দেখাবো কি করে? আর আমি কি করে বা বাঁচবো? তখন পারুল বলতে থাকে, না না রাকা, কি হয়েছে তাতে? ভুল করেছো, তাতে কি হয়েছে? ভুল মানুষটাকে চিনতে একটু সময় লেগেছে। ও এতটা লোভী আমরা কেউ বুঝতে পারিনি। তুমি কি করে বুঝবে বলো? তখনই পারুল সেখানে, রায়ান সেখানে চলে আসে। এসে বলতে থাকে, রাকা তুই না একদম ভাববি না। ওই শয়তানটা এত বড় শয়তান সেটা কিছুতেই বুঝতে পারিনি। তখন পারুল বলতে থাকে, রাকা তোমার জন্য ও আফসোস করবে, তুমি ওর জন্য আফসোস করবে না। ও না, ওকে তুমি রিজেক্ট করবে। ও তোমাকে কি রিজেক্ট করবে? তোমার কি কোনো দিক থেকে কম আছে? তুমি না হয় কোনো ডিগ্রি পাওনি, এখনো ডক্টর হওনি, তাতে কি হয়েছে? তুমি কি ওর থেকে কোনো দিক থেকে কম আছো নাকি? তখনই রায়ন বলতে থাকে, তুই কি করতে চাস পারুল? তখন পারুল বলতে থাকে, ওকে না উচিত শিক্ষা দিতে হবে, ওই ছেলেটার মুখে ঝামা ঘষে দেবো। তখন রায়ন বলে, ওরা তো দরজাটা লাগিয়ে দিয়েছে। তখন পারুল বলতে থাকে, দরজা লাগিয়ে দিয়েছে তো কি হয়েছে? দরজা খোলা যাবে না? খুলবো, চলো। এই বলে রাকাকে নিয়ে দেবজ্যোতির কাছে যায় পারুল। তারপর দেবজ্যোতি গিয়ে ইচ্ছে মতো ধোলাই দিয়ে আসে পারুল। তারপর দাদুর সামনে আসলে দাদু বলতে থাকে, কোথায় তোমাদের ঠিক করা পাত্র কোথায়? তখন পারুল বলতে থাকে, দাদু দেবজ্যোতি আসবে না, ও রাকাকে বিয়ে করবে না। যা শুনে দাদু পুরো চমকে যায়, বলতে থাকে, দেখেছো, তোমাদের তোমাদের ঠিক করা পাত্রের উপর তোমাদের অনেক ভরসা ছিল। এবার এবার কি হলো? আমি যার সঙ্গে ঠিক করব রাকা দিদি তার সঙ্গে বিয়ে হবে। যা শুনে বাড়ির শুধু সবাই চমকে যায়। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো?